পরিবর্তিত এই ঈশ্বরপাড়া উৎসব হচ্ছে। ঈশ্বরপাড়ার মানুষের ভীষণ আশার একটা জিনিস। আজকে আমি তাই প্রথমেই সাধন ঘোষকে শ্রদ্ধা জানাই। না না ঠিক আছে। আর গৌতম হচ্ছে এবার সভাপতি, দেবাশিস আমাদের ঈশ্বরপাড়ার তৃণমূল কংগ্রেসের সভাপতি। মঞ্চে আছেন ক্রিকেট পরিচালকদের প্রধান ব্যক্তিরা, বাবলু কোলে, বিশ্বরূপ দে। বিশ্বরূপ এখন আর সিএবিতে নেই। হ্যাঁ, আর মদনবাবু, গোপালবাবু আছেন, আমাদের অতি প্রিয় বিধান বিশ্বাস আছেন চেয়ারম্যান, কল্যাণ কর আছে, আমাদের ভালো ভালো মহিলারা আছে যারা এই কাউন্সিলর, সুপ্রিয়া, নীলু রায়চৌধুরী, সৌমিতা দাস রায়, বীণা ভৌমি, গীতা অধিকারী, ভাইস চেয়ারম্যান লোপামুদ্রা দত্ত চৌধুরী, আপনারা সকলে আছেন। ঈশ্বরপাড়া উৎসব শুরু হচ্ছে। এমনিতে ঈশ্বরপাড়া উৎসবের খুব গ্ল্যামার। আমি একবার এসে দেখি রুক্মিণী, যা সম্ভবত দেবের সঙ্গে বিয়ে হয়েছে, সে এসে তার সিনেমাকে এখানে প্রথম প্রমোশনের জন্য এলো। আবার দেখলাম অনুপম রায়, সে এসে গান গিয়েছে। ঈশ্বরপাড়া উৎসবে বরাবরই ভালো ভালো আর্টিস্ট আসে, শিল্পীরা আসে, লোকেরা তার দিকে তাকিয়ে থাকে। কিন্তু একটা আমাদের ভাবা দরকার যে উৎসব কি এবং কেন। উৎসব কিন্তু সেটাই যেটা জনগণের থেকে স্বতঃস্ফূর্তভাবে উৎসারিত হয়। বড় আর্টিস্ট আপনি বোম্বে থেকে নিয়ে এলেন, প্লেনে করে এলো, কয়েক লক্ষ টাকা নিল, অরিজিৎ সিং এর 1 কোটি টাকা নেবে, সেটা উৎসব নয়। উৎসব হচ্ছে মানুষ কতটা অংশগ্রহণ করে। আমার কাছে এই যে বাচ্চারা ছবি আঁকছে, এটা অনেক বড় উৎসব। আমি শুনলাম 40 জন মেয়েরা নাচবে, সেটা আমার কাছে বড় উৎসব। টাকা দিলে বড় শিল্পী পাওয়া যায়, কিন্তু এই যে বাচ্চারা এসে ফুলের মতো সব বসে আছে, এদের দেখেই আমার আনন্দ। আমি অনেকদিন ছোটবেলায় রবীন্দ্রনাথের একটা কবিতা পড়েছিলাম। কবিতাটার নামই হচ্ছে উৎসব। কবিতাটা এরকম: দুমদুমি বেজে ওঠে ডিম ডিম রবে, সাঁওতাল পল্লীতে উৎসব হবে। পূর্ণিমা চন্দ্রের জ্যোৎস্না ধারায়, সান্ধ্য বসুন্ধরা তন্দ্রা হারায়। তাল গাছে পল্লব চয়, চঞ্চল হিল্লোলে কল্লোলময়। আম্রের মঞ্জরি গন্ধ মিলায়, চম্পার সৌরভ শূন্যে মিলায়। দান করে কুসুমিত কিংসুক বন, সাঁওতাল কন্যার অঙ্গভূষণ। অতিদূর প্রান্তরে শৈল চূড়ায়, মেঘেরা চিরাংশুক পতাকা উড়ায়। এই হয়ে নন্দিত কণ্ঠের হাস্যের রোল, অম্বর তলে দিল উল্লাস রোল। ধীরে ধীরে সর্বরই হয় অবসান, উঠিল বিহঙ্গরের প্রত্যুষ গান। গণচূলা রঞ্জিল স্বর্ণরেখায়, পূর্ব দিগন্তের প্রান্ত লেখা। একে আসল উৎসব বলে। তাতে কোনো দামি শিল্পী আনতে হয় না। সাঁওতালরা নিজেরাই গান গাইছে, নিজেরাই ঢোল বাজাচ্ছে। আমি সেই উৎসব। উৎসব দুরকম হয়। আমি বলি একরকম হচ্ছে সেকুলার উৎসব, ধর্মনিরপেক্ষ। তার মানে এই যে এখানে তো কারি সাহেব আছে, সাদ্দাতজি আছে, আমরা তো আছি, এটা সেকুলার উৎসব। আরেক রকম হয় আমাদের দেশে মেলা। মেলা হচ্ছে অমর ঠাকুরের মেলা, দক্ষিণ রায়ের মেলা, একটা দেবতার সঙ্গে যুক্ত যে উৎসব, তাকে মেলা। অবশ্য রবীন্দ্রনাথের হিন্দু মেলাও ছিল, কিন্তু আমরা চাই সেকুলার উৎসব, যেটা মমতা ব্যানার্জি বলে ধর্ম যার যার, উৎসব সবার। এমন উৎসব হোক যা সকলে অংশগ্রহণ করতে পারে। আমি আশা করি
কিশোরপাড়ায় সেই রকম একটা উৎসব হবে, সবার জন্য দ্বার খোলা থাকবে। বাঁকড়া থেকে মুসলমানরা আসবেন, শিখরা আসবেন, এই এলাকা থেকে পূর্ববঙ্গের উদ্বাস্তু পরিবারের সন্তানরা আসবেন, সবাই মিলে একসাথে হই হই করবে, শান্তি থাকবে। ওই যে একটা বড় আর্টিস্ট পেলেই ধাক্কা ধাক্কি, পুলিশ এসে লাঠিচার্জ করে, এগুলো আমার ভালো লাগে না, এতে আনন্দটাই বাতিল হয়ে যায়। আপনারা সবাই ভালো থাকুন, আর মনে রাখবেন এই উৎসবের মাধ্যমে বাংলা বাঙালি যাতে বাদ না হয়ে যায়। আমরা দেখি বাঙালি শিল্পী সবচেয়ে বেশি যে নিচ্ছে ইমন চক্রবর্তী, কিন্তু ভক্তের সাধারণ একটা আর্টিস্ট, সে 10 লক্ষ 15 লক্ষ, অরিজিৎ সিং 1 কোটি। সেইটা কি দরকার? আমাদের কি বাঙালিদের নিজস্ব শিল্প নেই, সংস্কৃতি নেই? আমাদের গ্রামে যে বাউলরা গায়, আমাদের শান্তিনিকেতন যে আবার ট্রেনে ওঠে, তারাই তো আসল সংস্কৃতির পরিচয়। বন্দিরা যারা গায়, যারা বাউল গায়, যারা ভাটিয়ালি গায়, তারাই আসল শিল্পী। না না, ঠিক আছে, তারাই আসল শিল্পী। আসুন আমরা সেই শিল্পকে উৎসাহ দিই, সেই শিল্পকে তুলে ধরি। আর তাই বাংলা তুলে ধরতে হবে এই উৎসবের মাধ্যমে। মোদের গরম, মোদের আশা, আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে, গান গেয়ে দাঁড় মাঝির টানে, গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা। এই ভাষাতেই নিমাই গোড়া, আনলো প্রেমে ভক্তিধারা। আছে কই এমন ভাষা, এমন দুঃখ ক্লান্তি নাশা। বাজিয়ে রবি তোমার মিনে, আনলো মালা জগৎ চিনে। তোমার চরণ তীর্থে মাগো, জগৎ করে যাওয়া। আসুন আমরা উৎসবের মাধ্যমে সেই বাংলা ভাষা তুলে ধরি। যখন বাংলা বলার জন্য অন্য প্রদেশে বাঙালিরা আক্রান্ত হচ্ছে, তখন কিশোরপাড়ায় বাংলা সংস্কৃতির জয়গান হোক, তাহলেই উৎসব সার্থক হবে। আপনাদের সবাইকে আমি নমস্কার জানাই। জয় হিন্দ। আর আমি আর সুইং দিলাম না, স্টেট বল স্টেট ব্যাটেই খেললাম। তার কারণ যেখানে এরকম ক্রিকেটের যোদ্ধারা আছে, তখন বলি একটা দুঃখের কথা আজ দেখলাম, বাংলা রঞ্জি ট্রফিতে হেরে গেছে। এটা ইউপির কাছে এটা হারা উচিত হয়নি। হ্যাঁ, বিজয় হাজার হারলাম কেন? এটা তো ভাবতে হবে বাবু। বাংলা মেয়ে রিচা কালকে দেখলো একটা IPL খেলতে গিয়ে 6 রান না 7 রানে আউট হয়ে গেছে। আমরা এত সম্বর্ধনা দিলাম, ওয়ার্ল্ড কাপে খেললো, তারপর 6 রান 7 রানে আউট হয়ে গেছে। একটা তো মাঝে মাঝেই হচ্ছে, মানে শুধু মেরে খেলতে গেলে রান ওঠে না। এইসব তুমি বাবলু বুঝতে পারবে না। ক্রিকেট মানুষের খেলা হয়ে গেছে, আগে ছিল বড় লোকের খেলা, এখন সাধারণ মানুষের খেলা। বাবলুরা সেই ক্রিকেটকে আরো তুলে ধরুক, এটাই আমার আশা। সবাই ভালো থাকবেন, নমস্কার।